হ্যালো, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। দ্য বেদ বাঙালি আইটি ব্লগে সবাইকে স্বাগত। তো নতুন বছর কেমন কাটছে সবার? আশা করি খুব ভালো কাটছে এবং চাইবো যে সবার 2026 খুব ভালো যাক। এখন বাজে 11:30 অ্যান্ড আমার নতুন বছর এতই ভালো গেছে যে সকাল 8টার সময় আমি খবর পেয়েছি যে আমার কুক দিদি আজকেও আসবে না। আর জিনিসটা হলো যে আজকে আমার অফিস আছে, অভিজিতের অফিস নেই কিন্তু আমার অফিস আছে। তো আমি অফিস করছি পেছনে, এই সকালবেলা রান্না টান্না করে ওদেরকে গুছিয়ে দিয়ে আমি এতক্ষণে বসতে পেরেছি, তাও আমার কাজ হয়নি সব, আরও কিছু ঘরের কাজ আছে। এই রাস্তাটা দিয়ে প্রচণ্ড গাড়ি যায়। যাই হোক, আর একটা জিনিস হয়েছে, কাল রাতে এত বাজি ফেটেছে, এত বাজি ফেটেছে, বাপ রে বাপ। মানে রিজু প্রচণ্ড ভয় পেয়ে গেছে, প্রচণ্ড। আর রিজু ফলে ঘুমায়নি ঠিকঠাক করে, আর ফলে আমারও ঘুম হয়নি। এবার আজকে একটা আমাদের পিকনিক ছিল অভিজিতের এক বন্ধুর বাড়িতে, তো যাওয়ার কথা সবারই ছিল কিন্তু আমার আর যেতে ইচ্ছে করলো না, কারণ প্রথম কথা ঠান্ডা, সেকেন্ড কথা গেলে এদের ঘুমের সাইকেল ডিস্টার্ব হবে, সেজন্য আমার রাত্রিবেলা আমার মাথা খারাপ করে দেবে, আর আমি টানা 2 রাত উইদাউট ঘুম থাকতে পারবো না, কালকেও তাহলে আমি আর অফিস করতে পারবো না। তো সেই জন্য আমি বললাম যে তুমিই যাও, আমি বাড়িতে থাকি ওদের নিয়ে। তো অভিজিৎ গেছে একা। এই আর কি, আমাদের এই পার্টিটা প্রত্যেক বছরই হয়, আমি যাই, কিন্তু রাতে ঘুম না হলে কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। যাই হোক, ঠিক আছে, চলুন অফিস করি, পরে আবার কথা হবে। করো বাবাই করো ও রম টম টম ও রম টম টম গুলি 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 রম টম টম ওরা ও রম টম টম ও গুলি 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 রম টম টম ও রম টম টম ও রম টম টম ও রম টম টম করো 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 ও রম টম টম ও রম টম টম গুলি 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 রম টম টম ও রম টম টম ও রম টম টম করো করো। আজকে আমি, রিজু, রিকু, এই যে দুপুরে ওদের একসাথে শুয়েছিলাম। বলে জিনিসটা কি হয়েছে, যে রিকু উঠে গেছে, আর রিকু উঠে রিজুকেও তুলে দিয়েছে, না রিজু একটু ঘুমোতো। এবার তোলার ধরনটা হলো হাম্পা দিয়ে দিয়ে, ভাইকে হাম্পা দিয়ে দিয়ে তুলছে। তুমি ভাইকে হাম্পা দিয়ে দিয়ে তুলেছো? ও বলে বাবা, এরম ভাবে হাম্পা দিয়েছো? ও এইরম করে হাম্পা দেয়? ইচ্ছি। এই দেখ, এই ভাই একদম ছোট্ট ভাইয়ের মতো কোলে বসে জল খাচ্ছে। ও মাম্মা, ভাইকে কিরম ও এরম করে হাম্পা দেয়? ও মাম্মা, ওই যে এসছে ভাইকে হাম্পা দিতে। ভাই, বাবা পিকনিক করে ফিরেছে। ওরে বাবা, ডাব্লিউ ডাব্লিউ ই, ডাব্লিউ ডাব্লিউ খেলছো বাবার সাথে? তোর বাবা পিকনিক করে এসে কেঁপে গেছে, কম্বলের তলায় স্থান নিয়েছে। তা যাওনি কেন তুমি থার্মাল পরে? বাবাকে বল জল খাও, বলো জল লাও। রিকুরও নাক দিয়ে জল পড়ছে। চ চ চ, এইটাকে রিজু, পান্ডার নাকটা খাচ্ছ কেন বাবাই? পান্ডার নাকটা খাচ্ছ কেন শোনা? আমরা কি র্যাবিট? আমরা কি খরগোশ? সেই টরটরে জানি। আর খাবো না, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। পেছনে ভাত হচ্ছে, ভাত খাও, খেয়ে নে, এটা গোটা গাজর খেয়ে নে। ভালো, তুমি বন্ধ করে দাও তো দিদি, বন্ধ করে দাও, ভাত বসাও। ভালো ভালো, খাও।
কোথায় রে? কোথায় তুই? কি হয়েছে? কি হয়েছে? এরম করছো কেন? ওটো, এসো 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 এসো। তুই হাতা খুলতেই খা, খা, সুস্বাদু জিনিস খাও। এখন বাজে রাত 11:15 আর আমি রিকুকে ঘুম পাড়াচ্ছিলাম 9:30 থেকে, তারপরে রিজুকে ঘুম পাড়িয়েছি। আজকে অভিজিতের পিকনিক ছিল, কিন্তু পিকনিক থেকে বিকেলবেলা এসেছে, এসে হঠাৎ করে বমি, এত বমি এত বমি, আর বমি তার সাথে পটি, মানে এতখানি বমি করেছে, মানে অভিজিৎকে আমি এরকম বমি করতে আমি কখনো দেখিনি। এবার ওর বন্ধুদের সাথে পিকনিক ছিল, ফ্যামিলি পিকনিকই ছিল। আমি ফোন করলাম যে কী এমন হয়েছে, বলছে ও মাংসটা বেশি খেয়ে নিয়েছে। আর মাংস আমার যেমন নিয়েও এসেছিলো, মাংসটা বেশ রিচও ছিল, মানে শুকনো লঙ্কার ঝাল প্রচণ্ড, ঠিক আছে, বাট ওর এরকম কখনো হয় না, মানে আমি দেখিনি ওকে এরকম বমি করতে। সে এত বমি আমি ভয় পেয়ে গেছি লিটারালি। তো যাই হোক, বমি টমি করে এতটাই কাহিল, ও সেই 5টা থেকে ঘুমোচ্ছে, 5টা থেকে ঘুমোচ্ছিলো তো ঘুমোচ্ছিলোই। ইভেন আমি মাঝখানে গিয়ে দেখে আসছিলাম যে জ্বর টর এসছে কিনা, কম্বল মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। এবার ঘুমিয়ে আমি 9টার সময় বললাম একটু ওঠো, জল টল খাও। 9টার সময় উঠলো, উঠে একটু বসলো, 10-15 মিনিট বসে একবার পটি গেল, বললো আমার পেট খারাপ, আবার শুয়ে পড়লো। বলে আজকে আর কিছু করার আমি সময়ই পাইনি। তো যাই হোক, আবার ছেলেদের খাওয়ালাম, রিকুকে ঘুম পাড়ালাম, তারপর আবার রিজুকেও আমি ঘুম পাড়ালাম, মানে আই এম জাস্ট কমপ্লিটলি ড্রেনড আউট টুডে। যাই হোক, অফিসও ছিল এর মধ্যে। নো, আজকে ব্লগটা খুব ছোট হবে, কারণ আমি আজকে কিছু মানে এত কিছু ঘটেছে, আমি রেকর্ড করার সময় পাইনি। মেবি ব্লগ করতে হলে এগুলোও রেকর্ড করা হয়তো জরুরি, বাট আমি সত্যিই পাইনি। শিখছি আস্তে আস্তে, দেখা যাক কত চাই। যাই হোক, আপনারা সবাই সাবধানে থাকবেন। আমাদের প্রথম দিনটা খুবই বাজে বলবো না, চলুন অদ্ভুত গেল, অন্যরকম গেল, বাট আপনারা সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন, এরকম ঠান্ডায় নিজেদের যত্নে রাখবেন। এই আর কি, চলুন দেখা হবে পরের ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।